হরিবোল। আজকের মধ্যাহ্ন ভোগ হয়ে গেছে। জয় জগন্নাথ। জগন্নাথের ভোগ হয়ে গেছে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। রাধা এই যে ভোগটা দর্শন করে আছে, কিন্তু পায়েসও হয়েছে। আলু কপির রসা, পায়েস, ভাজা ভুজি, আর এই গরমে টক ডাল। এই যে চালতা দিয়ে টক ডাল, আলু কপির রসা। রসাটা একটু ভেঙে ভেঙে গেছে। পায়েস। এই দুধ কোথায় রাখবো? আচ্ছা, দুধটা এখানে রাখি। বেগুন ভাজি, তারপরে কাঁকরোল ভাজি। পড়ে যাচ্ছিস কেন? শাক ভাজি। শ্রাবণ মাস চলে গেছে, শাক খাওয়া যে নিষেধ ছিল, এই ভাদ্র মাসে আবার কিন্তু দই খাওয়া নিষেধ। 4 মাসে 4টা নিষেধ। তারপরে আশ্বিন মাসে হচ্ছে দুধ খাওয়া নিষেধ, আর কার্তিক মাসে মাসকলাই খাওয়া নিষেধ। তবে ভক্তরা আরো অনেক কিছু পাশাপাশি মানে। মাসকলাই তেলটা একেবারেই নিষিদ্ধ। আর কিছুতে যেমন ছাড় আছে, যেমন যারা প্রচার করে তারা কিন্তু অনেক বেশি বাছাবাছি করতে পারে না। লাল শাকের হয়ে গেছে। যারা প্রচার করে তারা কিন্তু অনেক বেশি নিয়ম করতে পারে না। তাদের টার্গেট জীবনে একটাই, শুধু হরিনাম প্রচার। আর ভগবানের নাম প্রচারে সবচেয়ে বেশি খুশি হন। নাম জপে, নাম প্রচারে। তাই যারা পরহিত জীবন, যারা প্রচার করে, তারা বেশি নিয়ম করে না। কিন্তু সেই নিয়ম নিয়ে তাদেরকে অনেক কিছু বললে বলা যায়, না বলাই ভালো। তাদেরকে কিছু বললে অপরাধ, বৈষ্ণব অপরাধ। আর একবার বৈষ্ণব অপরাধ হলে না কি হয়তো তেমন ক্ষতি না। সে যদি অভক্তদের জন্য তেমন ক্ষতি না, কারণ সেই বৈষ্ণব অপরাধটার শাস্তিটা হচ্ছে এইরকম, ভগবান তার থেকে অনেকটা দূরে চলে যান। তার এমন না যে সে অ্যাক্সিডেন্ট হবে, তারপরে তার টাকা পয়সার অবনতি হবে, সেই সব কিছু না। ভগবান তার ভক্তিটা কেড়ে নেয়। এবং সেই একজন শুদ্ধ ভক্ত সেই বুঝে যে ভক্তিটা যদি যখন সে আপ ডাউন হয় তার কত বড় ক্ষতি। অভক্তরা কখনো বুঝে না। অভক্তরা বৈষ্ণব অপরাধ করেই যাচ্ছে, বৈষ্ণবদের গালিগালাজ করেই যাচ্ছে। যারা ভক্তি জীবনে নেই তারা ভক্তের মর্ম জানে না। হরে কৃষ্ণ, হরি বল।